পরের দিন সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। ঘুম থেকে উঠেছিলাম সকাল 6টায়, কিন্তু আরেকবার শুয়ে পড়েছিলাম। আসলে কেউ দেখলাম ওঠেনি, বাচ্চাগুলো ওদের কাছে একটু শুয়েছিলাম। তারপর উঠেছি, তখন বাজে 7টা। উঠে ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে তারপর এখন এই যে চা নিয়ে বসেছি। তো চাটা আমি একবার খেয়েছিলাম, তো এখন বাজে 8টা। তো এই বাচ্চা দুটোকে চা বানিয়ে দিলাম, তো আমিও একটু খেয়ে নিচ্ছি। দুবার চা খাওয়া হয়ে গেল। আর এখানে দেখো সাথী গরম গরম কচুরি নিয়ে এলো, বলছে কাকিমা তুমি একটা খাও না। আমি তো কচুরি খাই না, কিন্তু ওই যে ভালোবেসে জোর করে বললে আমি ফেলতে পারি না। তো যাই হোক, একটা কচুরি খেয়ে নিলাম চা দিয়ে। আর কচুরিটা বেশ গরম খাস্তা ছিল। তো দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, খারাপ লাগে না। কিন্তু ওই যে আমি ভালো লাগে না একটাই কারণে, আমার প্রচণ্ড পরিমাণে অম্বল হয়ে যায়। আমাদের বাড়ির সবাই তো কচুরি খেতে খুবই ভালোবাসে, তো সেই জন্য ওরা কচুরি মাঝে মধ্যে এনে খায় সবাই। আমার মাম্মাও খেতে ভালোবাসে ছোলার ডাল দিয়ে কচুরি, আর মামামের বাবাও ভালোবাসে, কিন্তু আমি ভালোবাসি না। আমার খুব বুকে ব্যথা করে, গলা জ্বালা করে। তার থেকে বড় কথা, আমি এতটাও ভালোবাসি না আটার জিনিস। আমি ভাত মুড়ি এই সকল খেতেই অভ্যস্ত। আমি এগুলো খেয়েই বড় হয়েছি, এগুলো খেতেই ভালোবাসি। হ্যাঁ, এখন হাল ফ্যাশনের যুগে অনেক কিছু হয়তো ফাস্টফুড খায়, বিরিয়ানি, তারপর মোমো, রোল, এই সকল খাই, পকোড়া টকোড়া, কিন্তু ভাত মুড়ি পেলেই আমি খুশি। আমার মনের মতো করে একটু ঝাল ঝাল কোনো সবজি বা কোনো কিছু হলেই হবে। এতটাও বিলাসিতা আমার না হলেও চলে, কিন্তু ওই বলে না, জীবনে বাঁচতে গেলে সব কিছুই অ্যাডজাস্টমেন্টেই থাকতে হবে। তো যাই হোক, চা খাওয়া হয়ে গেল সবারই। আর এখন দেখো একটু ওপরে ছিলাম, ভিডিও এডিট করছিলাম। তো ওপর থেকে দেখলাম যে রোডে এই যে বৌদির বোন আর বোনের হাজব্যান্ড এসেছে। তো এটা একটা দিদি হয়। তো ওরা এখন এলো। আর আগের দিন ওরা বাপের বাড়িতে ছিল, ওখানে তো পান্তা ভাত রান্না, ওখানে গরম খেয়েছে। আজকে এখানে দিদির বাড়িতে এসছে পান্তা ভাত খেতে, মানে বাসি ভাত খেতে। তো ওরা এলো, ভালো লাগলো, দেখা হলো। এর আগে রাহুলের বিয়ের সময় দেখা হয়েছিল। রাহুল বলতে বৌদির দেওর, মানে পিসিমণির জায়ের ছেলে। তখন ওই বিয়েতে এসে ওখানে খুব আনন্দ করেছিলাম, সবাই মিলে হই হুল্লোড় করেছিলাম। তো আমি বলছিলাম যে কখন আসবে কখন আসবে, ওদিকে জিজ্ঞাসা করছিলাম। তো এই যে অবশেষে তারা সকালের মুড়ি খাওয়া সবারই হয়ে গেছে। ওরা আসার পরেই ওরা জল খেলো, তারপর চা বানিয়ে দিলাম টিয়াদির হাজব্যান্ডকে। তো বললো আমার হাতে নাকি চা খাবে। তো যাই হোক, চা করে দিলাম। তো এখন দেখো মুড়ি খেয়ে নিয়েছি। এখন দুপুর বাজে 1টা। নিচে ওদিকে খাওয়া দাওয়া চলছে, সাথীর বান্ধবীরা এসেছে, আরও অনেকেই, দাদারা সবাই মিলে খাওয়া দাওয়া করছে। আর এখন উপরে এসেছি, এই যে ভাইয়া এসছে, ভাইয়াকে বৌদি ডেকেছিল। আর আমিও ফোনে বললাম ভাইয়া চলে এসো একবার, ভালোই হবে, দেখা হবে, আনন্দ হবে। তো ভাইয়া না বৌদির কথা ফেলতে পারে না, সেই জন্য ভাইয়া এসেছে। আমি বিশ্বাস করি যে ভাইয়া আমার কথা ফেলতে পারে না, আর সেই জন্য ভাইয়া এসেছে। আর বৌদি ডেকেছে বলে স্পেশালি এসেছে, আমি ডাকলে তো আর হবে না, তাই না? তো যাই হোক, এখন বৌদি ওকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। ও কিছুতেই মিষ্টি খাবে না, তো একরকম জোর করে মুখে ওর মিষ্টি দিয়ে দেওয়া হলো। তো ও এসেছে কিন্তু থাকবে না, এসেছে খাওয়া দাওয়া করেই আবার বেরিয়ে যাবে। যেহেতু ডিউটির মাঝখান থেকে ওকে আসতে হয়েছে, ম্যানেজ করে আসতে হয়েছে, তো ওকে তো এভাবে আটকানো ঠিক না। তো যাই হোক, ও খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে। তো এখন মোটামুটি 1 ঘন্টার মতো আছে। তো বললাম একটু খেয়ে দিয়ে রেস্ট করবে, তারপর যাবে। কিন্তু ও তো রেস্ট করা ও জানেই না, রেস্ট করতে চায় না, খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। তো যাই হোক, নিচে সবাই খাওয়া দাওয়া করছে। তো ওদের সবারই হয়ে গেলে তারপর আমরা সবাই মিলে একসাথে বসে যাব। এরপর ভাইয়াকে আর বৌদির যে ভাই এসছে রাহুল, ওকেও খেতে দেওয়া হবে, ওরা একসাথে খেয়ে নেবে। আর বড়দা ছোটদা তো আগে খেয়ে নিয়েছে, আর ছেলেগুলোরও খাওয়া হয়ে গেছে। আর পান্তা ভাত খেতে ভালোই লাগে। আমার মতো কার কার পান্তা ভাত এরকম ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও। আর এই যে এটা হচ্ছে বৌদির বোনপো, মানে বৌদির বোনের ছেলে রজত। ও আর আমার ছেলে মিলে তো ভাইয়াকে পুরো একদম শেষ করে দিচ্ছে জ্বালিয়ে। তো এইখানে দেখো ভাইয়াও খেতে বসেছে। আর ভাইয়া না মাছ খেতে পছন্দ করে না, বলছে যেটা, কিন্তু আমি তো জানি ভাইয়া মাছের পেটি খেতে পছন্দ করে। তো আজকে বলছে ও মাছ খাবে না, ও মাছ খাবে না, মাছের কাঁটা বাছতে পারবে। আমি বললাম যে মাছের কাঁটা বেছে দিচ্ছি, বৌদিও বললো মাছের কাঁটা বেছে দিচ্ছি, তবুও খাও। কিন্তু খাবে না নাকি উনি, ও নাকি মাছ খায় না, ও নিরামিষ খায়, এরকম একটা ব্যাপার বলতে চেয়েছে আমি নিরামিষ খাই। মানে মাথাটা পুরো গেছে আর কি, মাছ খাবে না। এখন থেকে যদি কেউ মাছ না খায়, ঠিকঠাক খাবার না খায়, তাহলে শরীরটা কীভাবে চলবে? কে বোঝায় ওকে? এই যে নুন খাচ্ছে, নুনটা খুব প্রোটিনের জিনিস, তো সেই জন্য নুন খাচ্ছে। আজকের পান্তা ভাতের জন্য কী কী রান্না হয়েছিল আগের দিন সেটা বলি, যে সবাই কী কী দিয়ে খাবারটা খাচ্ছে। তো এখানে আছে ভিজে ভাত, মানে পান্তা ভাত। আর আছে বাঁধাকপি গাজর দিয়ে একটা সবজি, মানে বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে। আর আছে সজনে শাক ভাজা, খসলা ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর মসুর ডালের বড়া, ওল আমড়া দিয়ে টক, টমেটোর চাটনি, আর মাছের টক তেঁতুল দিয়ে, মাছের সর্ষে ঝাল, কাঁচা লঙ্কা আর সর্ষে দিয়ে, টমেটো ছাড়া, কিন্তু টমেটো দিলে খারাপ হয়ে যাবে সেজন্য। আর আছে কি আছে মনে পড়ছে না।
আরও কিছু ছিল হয়তো, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তবে রান্নাগুলো খুব ভালো হয়েছিল, আর ভিজে ভাত দিয়ে খেতে তো খুবই 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 টেস্ট হয়েছিল। তো আমার খুব ভালো লেগেছে। আর এই যে বৌদি এখানে মাছ দিচ্ছে ভাইয়াকে, ও বলছে খাবো না খাবো না খাবো না। তো এটা নিয়ে কত আমরা হাসাহাসি করলাম যে ভাইয়া তোমার মাছের কাঁটা ছাড়িয়ে দিচ্ছি, আমরা আছি তো, তোমার বৌদি ভাই আছে, তোমার আরেক বৌদি ভাই আছে, সবাই মিলে ছাড়িয়ে দিচ্ছি। তো ও খাবে না। এই যে বারবার একটাই কথা, আমি মাছ খাবো না, আমি মাছ খাবো না, আমি মাছ অর্ধেক খাবো, এরকম করছে, শুনছেই না। তো যাই হোক, এরপর আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি, বড় পিসিমণি, মেজো পিসিমণি, আমি, টিয়াদি, বৌদি ভাই, সবাই মিলে। তো এই যে সবাই মিলে একসাথে খেতে বেশ ভালো লাগছে। আমি না খুব 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 আনন্দ পেয়েছি। আমার না এরকম হই হুল্লোড় করতে খুব ভালো লাগে। কোথাও যদি কোনো ভালোবাসার একটা টিম থাকে না, সেখানে আমি নিজেকে উজাড় করে দিতে খুব ভালোবাসি। তো যাই হোক, আজকে ভিডিওটা বেশি বড় করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে সারাদিনের অর্ধেকটা অংশ ভিডিওতে শেয়ার করলাম, বাকি অর্ধেকটা দিন আমি নতুন ভিডিওতে ব্লগে শেয়ার করব। কেমন লাগলো অবশ্যই কমেন্টে